হ্যালো বন্ধুরা, তোমরা সবাইকে রিয়াজ ব্লগে স্বাগত। আসলে তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। আমার শরীরটা একটু ভালো ছিল না বলে অনেকদিনই কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আজকে ভাবলাম জামাই ষষ্ঠীর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখতেই পাচ্ছ একজন বসে পড়েছে, আমার মা চলেও এসছে। ওকে মিষ্টি আর ফল ধরে দিয়ে দিয়েছে, চারিদিকে পাখার বাতাস দিচ্ছে। আর এটা দেখতেও পাচ্ছ, এটা হচ্ছে আমাদের দিতে হয় তেল হলুদের ফোঁটা। ষষ্ঠীর দিনে দিতে হয় মাথায়। আমি আমার সন্তানের মাথায় দিই। আর এটা দেখতে পাচ্ছ জামাই খাওয়া শুরু করে দিয়েছে। পরিমাণটা দেখতে পাচ্ছ খুবই অল্প, কারণ জামাইয়ের গরম লাগছে, ওর আর ভালো লাগছে না, যার জন্য বলেছে অল্প অল্প করে এখন দিতে। ওই জন্য অল্প করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ ও দই চিড়ে খাওয়া স্টার্ট করে দিয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দুপুরের মেনু। ডাল, ইলিশ মাছ ভাপা, দই কাতলা, স্যালাড, দই, আর হচ্ছে হজমের জন্যে জলজিরা হজমোলা। আর এদিকে 5 রকম ভাজা, ভাত তো আছে। এদিকে দেখতে পাচ্ছি ইলিশ মাছ ভাপাটা দেখো। আর এদিকে কোল্ড ড্রিঙ্কসের বোতলে দিয়ে ধরে দেওয়া হয়ে গেছে, যাতে জামাইয়ের খাওয়া দাওয়ার পর হজমের কোনো সমস্যা না হয়। যেহেতু মেনুটা খুবই কম, ও গরমের জন্য বলেই দিয়েছিল বেশি মেনু না করতে, সেই হিসেবে অল্প স্বল্প করেই করা হয়েছে। জামাই দেখতে পাচ্ছ গরমে একদম নাজেহাল হয়ে বসে রয়েছে। আর ওইদিকে দেখো তারপরে জামা খুলে খাওয়া স্টার্ট করে দিয়েছে। আর প্রচণ্ড গরম লাগছিল, গরমটা সত্যি অত্যাধিক আবার পড়েছে বন্ধুরা। দেখতেই পাচ্ছ, দেখো ও দই কাটা দিয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছে। দেখো জামাই খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছি এরপরে দইটা আবার ইলিশ ভাপা দিয়ে খাচ্ছে। তোমরা অবশ্যই জানিও তোমাদের কার কার ভালো লাগে দই কাতলা ইলিশ ভাপা। আমার তো ভীষণ ফেভারিট, যদিও বা আমরা ওই দিনকে খাওয়া দাওয়া হয় না, জামাই খায়। কারণ হচ্ছে আমাদের যেহেতু ষষ্ঠী থাকে, ওই জন্য আমরা নিরামিষ খেয়ে থাকি। আমাদেরকে খাই না, আমাদেরকে নিরামিষ খাই। আর দেখতে পাচ্ছ ইলিশ মাছের ডিম খেয়ে জামাইয়ের তো খুবই ভালো লেগেছে, খুবই টেস্টি ছিল বলছিল ইলিশ মাছটা খেতে। ওই জন্য খুবই তৃপ্তি করে ভালোবেসে খেয়েছে। ও বলেই ছিল অ্যাকচুয়ালি ফেভারিট দই কাতলার ইলিশ ভাপা, ওই জন্য ওই মেনুটাই করা হয়েছে, অন্য কোনো মেনু তেমন করা হয়নি। যে ডাল আর 5 রকম ভাজা করা হয়েছিল। দেখতে পাচ্ছ সব দিয়ে খাওয়ার পরে লাস্টে ডাল আর ভাজা দিয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এবার পরে আছে দই। দইটা আমি ভাবলাম একটু খাইয়ে দিই চামচে করে, আমি একটু খাইয়েও দিলাম ওকে দই। পাঁচের দিকে তারপরে খাওয়া দাওয়া শেষ করে ব্যাস কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে বসে পড়েছে। কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়ে গেছে, তারপরে জল জিরার আর হজমোলা দেখতেই পাচ্ছ, তাতে হজমটা হয়ে যায় জামাইয়ের। আর এদিকে আমি আর মা ওর খাওয়ার পর দেখতেই পাচ্ছ ডালিয়া। অ্যাকচুয়ালি আমরা নিরামিষের দিনে একটু ডালিয়াটাই খেয়ে থাকি, কারণ বেশি চিড়ে দই খেতে খুবই মিষ্টি লাগে, খুব গাগুলো ওই যে ভাল লাগে না। ওই জন্যে আমি ডালিয়াটাই রান্না করে থাকি, বেশ ঝাল ঝাল করে খেতেও ভাল লাগে। ওই জন্য আমি আর মা দেখতেই পাচ্ছ খাবার স্টার্ট করে দিয়েছি। মা ওদিকে খেতে বসে গেছে, এদিকে আমিও খাবার স্টার্ট করে দিয়েছি। আর এটা হচ্ছে পটল ভাজা। আমি পটল ভাজা খেতে খুবই ভালোবাসি, আমার খুব ভালো লাগে। আর আমি ওই জন্য ডালিয়ার সাথে মাঝে মাঝে পটল ভাজা, আলু ভাজা এগুলো করেই থাকি। আর আমাদের তারপর খাওয়া দাওয়ার পর দেখতেই পাচ্ছি আমি দই নিয়ে বসে পড়েছি। আমার বাবা শুধু ও জামাইয়ের জন্য দই আনিনি, আমার জন্য নিয়ে এসেছিলো। আমি মিষ্টি দই খেতে খুব ভালোবাসি, ওই জন্য দেখতেই পাচ্ছ আমাদের খাওয়া দাওয়ার পর তারপরে আমিও দই নিয়ে বসে পড়েছি। দেখো তাহলে বন্ধুরা আজ ব্লগটা এত পর্যন্ত, দেখা হয় পরের ব্লগে। আমার সঙ্গে থেকে পাশে থেকে অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ব্লগে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার সঙ্গে থেকো, পাশে থেকো। তাহলে আজ ব্লগটা এত পর্যন্ত, দেখা হয় পরের ব্লগে। টাটা, বাই বাই।